যাও শীঘ্রই সজ্জিত করিয়া আনো অশ্বকণ্টক আমার। যাইব আমি জ্ঞান অন্বেষণে। প্রভু, এত গভীর নিশিকালে কোথায় তবে যাইতে মনসি? চারিদিকে নিশিকে নিদ্রা দিয়ে গেরা। এত গভীর রাতে কোথায় তবে যাইতে মানসি? ছন্দ, এই মহানিশিকালে যাব আমি করিতে শত্রুর পরাজয়। যাও যাও ছন্দ, দেরি আর মনে হয় না, যাও। আসি তবে, মুহূর্তে হবে অশ্ব প্রস্তুত আপনার প্রভু। ভাঙিয়াছি মোহকারা, কাটিয়াছি মায়ার বন্ধন, লভিয়াছি মাতা পিতার সম্মতি। ভেবে দেখো মন, এই সংসার মায়া জালে ঘেরা। ছন্দ, এই সংসারে সবগুলো অনিত্য, সবগুলি অসার। আমি এই অনিত্য অসার সংসার ত্যাগ করিয়া সত্য সার সংসারের অন্বেষণে গহনে গাননে প্রবেশ করব। এই সংসারে এত দুঃখ কেন? এই দুঃখের কারণ কি? এই দুঃখের নিরোধের উপায় কি? আমি ধ্যান বলে এই দুঃখ নিরোধের উপায় খুঁজে বাহির করিব। জরা ব্যাধি মৃত্যুর জ্বালা রোধ করিব। জগতে শান্তির বাড়ি বর্ষণ করিব। এই দুরহ সংকল্প ত্যাগ করুন প্রভু। বৃদ্ধ পিতা রাজা শুদ্ধোধন, স্নেহময়ী মাতা গৌতমী, সরর্পণা গোপা দেবীর মতো সুখের আগুন জ্বালিয়ে দেবেন না প্রভু। সত্যজাত ননির পুতুলকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করবেন না প্রভু। দান্য পরিপূর্ণ সোনার কবির পুরী মহাশ্মশানে পরিণত করবেন না প্রভু। যুবরাজ, আপনার পূর্বজনক অপূর্ব বাসনা গোপাদেবীর মতো সুন্দরী রমণা পরিত্যাগ করে কোন দুঃখে কিসের আশায় এমন তরুণ বয়সে আপনি বনে গমন করবেন প্রভু? ছন্দ, অনর্থক সময় নষ্ট করো না ভাই। আমি কিছুতেই আমার সংকল্প থেকে চ্যুত হব না। আমার গৃহত্যাগ বহুদিনের সুচিন্ত প্রসূত। এটা যৌবন সুলভ ক্ষণিকের উত্তেজনা বশত নয় ভাই। তুমি আমার শৈশবের ধুলো খেলার সাথী, কৈশোরের অন্তরঙ্গ বন্ধু। তুমি যৌবনের আমোদ প্রমোদের সহচর। তুমি অধ্যকার এই শুভ কাজে বিঘ্ন ঘটাইও না বন্ধু। ছন্দক, এই তরবারি, এই মুকুট, এই পাদুকা, ওই অশ্ব লইয়া শীঘ্রই তুমি পেশাদে প্রত্যাগমন করো। প্রভু, আমার প্রাণ তাকিতে আমি আপনাকে একাকী রাখিয়া গৃহে ফিরে আমি যাব না প্রভু। গত রাতের ঘটনা অলিক মনে করিয়া অশ্ব আরোহণে আমার
কবির পুরী প্রবেশ করে আপনার বিচ্ছেদ কাতর মৃত প্রাণ কবির বাসীর অন্তরে অনাবির শান্তির সুধা বসত করুন প্রভু। ছন্দক, সুমেরুর মতো দৃঢ় প্রতিজ্ঞা আমার। যদি যদি মস্তকের উপর বজ্রতপ্ত অগ্নি প্রজ্বলিত হয়, তবু আমি সিদ্ধান্ত থেকেই করিব না লঙ্ঘন। ছন্দক, এই উচ্চ আশা মম করিতে দমন, বৃথা চেষ্টা করে তুমি করিও না সময় অপচয়। ওই শুনো মর্মবেদী কাতর ক্রন্দন। অধীর করেছে মম কর্ণ যুগল, বিলম্ব সহে না মোর প্রাণে। আমি পাষাণে বুক বেঁধে গৃহ হতে বাহির হইয়াছি। এখন যদি শত শত রাহুল, সহস্র গোপা, লক্ষ গৌতমী, এমনকি কোটি কোটি শুদ্ধ ধনও আমার সম্মুখে এসে উপস্থিত হয়, তবু আমার গতিরোধ করতে পারবে না। আমার প্রতিজ্ঞা সুমেরুর মতো অটল, সূর্যের মতো স্থির এবং বজ্রের মতো কঠিন। প্রভু প্রভু প্রভু, আমি কি জবাব দেব? লাজ পাশাসে যখন আমি ফিরে যাব, রাজা শুদ্ধোদন, স্নেহময়ী মাতা গৌতমী, আমি তাদেরকে কি জবাব দেব? সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমাদের নাটকের এটা শেষ প্রস্তাবনা ছিল। আপনারা আর 2 মিনিট আপনাদের থেকে আমরা সময় নেব, আমরা একটু পরিচয়ের পালাটা শেষ করে তারপর আপনারা যাবেন। আমরা জানি এই বিভিন্ন চরিত্রগুলো আমাদের একটু অনেক কষ্টের বিনিময়ে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি, চেষ্টা করেছি, বলবো না পেরেছি, চেষ্টা করেছি। জানি আপনাদের কেমন লেগেছে, এটা আমাদের প্রথম প্রয়াস ছিল। আপনারা খুব ভালো করে জানেন এখানকার প্রতিকূল অবস্থায় আমরা যতটুকু সাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। যাই হোক, এখন আমরা পরিচয় পর্ব, আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের বিভিন্ন চরিত্রে যে কাজ করেছেন ওনার পরিচয়। আমাদের সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করেছে টেনিসন বড় সিদ্ধার্থ গৌর। গোপার চরিত্রে অভিনয় করেছে প্রিয়ঙ্কা বড়ুয়া। মহাপ্রজাপতির চরিত্রে যিনি অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে কান্তা বড়ুয়া। এরা সকলেই আমাদের মন্দিরের উপাসিকা। মন্ত্রীর দৃশ্যে যিনি অভিনয় করেছেন ইনি হচ্ছেন বাবলু বড়ুয়া। আর সবচেয়ে সিদ্ধার্থের খুব কাছের একজন মানুষ চন্দক, যিনি আপনাদেরকে কাঁদিয়েছে, তিনি হচ্ছেন সেই চন্দক। আমার ভাগিনা আবার সরল বড়ুয়া বাবু, ওনার নামটা হচ্ছে সরল বড়ুয়া বাবু। আমাদের সেই বিবেক, যিনাকে ছাড়া আমরা অসম্পূর্ণ ছিলাম, ইনি হচ্ছেন সেই বিবেক যিনি আমাদেরকে গান গেয়ে খুব ভালো করেছে, গান গিয়ে আমাদের মন জয় করেছে। আর গোপার বাবার চরিত্রে যিনি ছিলেন দেবদাহের রাজা, তিনি হচ্ছেন আমাদের সেই জুন্টুদা। আর ঘোষণায় যিনি ছিলেন সেই ঘোষকের চরিত্রে যিনি করেছেন সুমেধ চৌধুরী। বৃদ্ধ চরিত্র যিনি করেছেন তিনি হচ্ছেন সুদত্ত বড়ুয়া।
আর রুগীর চরিত্রে যিনি করেছেন উনি হচ্ছেন দিলীপ বড়ুয়া। সন্ন্যাসীর চরিত্র যিনি চরিত্রায়ন করেছেন তিনি হচ্ছেন বিদর্শন বড়ুয়া। শুনে আমাদের একটা জিনিস, একটা কিছু না দেখালেই নয় আপনাদেরকে, যেটা ছিল আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, যিনার অশেষ পরিশ্রম আজকে আমরা এই মঞ্চে, তিনি হচ্ছেন আমাদের সেই বাবলু বাবু, লাবলুদা। আর বিভিন্ন গ্রাফিক্সে যিনি ছিলেন, খুব কষ্ট করেছেন, তিনি হচ্ছেন আমাদের সেই লাবলুদার পত্নী শতরূপা বড়ুয়া। আর সবচেয়ে আমাদের কারিগরি নির্দেশনায় যিনি আমাদের যন্ত্রে, ইলেকট্রিসিটিতে যিনি আমাদের সবচেয়ে বেশি সহায়তা করেছেন উনি হচ্ছেন সুমন বড়ুয়া। আর আমার পরিচয়টা তো আপনারা সবাই জানেন, আমি রাজা শুদ্ধোধন। আমাদের ফ্রন্টার ছিলেন দুইজন, একজন মহিলা, একজন পুরুষ। মহিলা চরিত্রে যিনি করেছেন, আসেন, মহিলা চরিত্রে যিনি ফর্ম করেছেন ওনার নাম প্রিয়ঙ্কা বড়ুয়া। আর পুরুষ যেটা ফর্ম করেছেন সেটা হচ্ছে আমাদের লাবলু বড়ুয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। बाहुं सहस्रमभिनिमित सायुधन्तं गिरिमेखलमुदित घोरससेनमारं दानादिदं विधिना जितवामुनीन्दो तं तेजसा भवतु ते जयमङ्गलानि। मारातिरेकमभियुज्जित सब्बरतिं घोरं पनालवकमख मतद्धयखं खन्ति सुदन्त विधिना जितवामुनीन्दो तं तेजसा भुवतु ते जयमङ्गलानि। तं तेजसा भवतु ते जयमङ्गलानि। नालागिरि गजवरम् अतिमत्तभूतं दावर्गिचक्रमसनीव सुदारुणन्तं मेत्तं भुसेक विधिना जितवामुनीन्दो तं तेजसा भवतु ते जयमा।